গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইটেড বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন দেখো ঘড়িতে বাজে 9:45। তো এখন 9:45টার সময় যাচ্ছি ডক্টর রয়তে যাচ্ছি কিডনির একটা পরীক্ষা করতে। ভুলে যাই নামটা কী যেন ওটা, যাই হোক ওইটা টেস্ট করতে যাচ্ছি। মানে এই জায়গাটা আমার যন্ত্রণা করছে, কোমরের এই জায়গাটা যন্ত্রণা করছে, বহুত দিন ধরেই যন্ত্রণা করছে, প্রায় 1 মাস হতে চললো। আর কাল পরশু তো মারাত্মক হয়েছে যন্ত্রণা, মানে ভীষণ যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণাটা মনে হচ্ছে ঘুরছে পেটে, ওই পেট থেকে পিঠ যাচ্ছে, পিঠ থেকে পেটে যাচ্ছে, এরকম হচ্ছে। তো যাই হোক আর দেরি করব না, টেস্ট করে নিই, টেস্ট করে ইমিডিয়েট ডক্টর দেখাই। জানি না কপালে আমার কী লিখেছে ঠাকুর। তো এতগুলো আর কিচ্ছু করিনি, সকালবেলা উঠে খালি ভাতটা বসিয়ে দিয়েছি, একটা ফুট দিয়ে ভাতটাকে অফ করে দিয়েছি, দিয়ে আর চিকেনটাকে বার করে রেখেছি, ব্যাস। এই আর কিছু না। সেদিনকে চিকেন করেছিলাম, বাদবাকি 4 পিস চিকেন ছিল, ওই চিকেনটাকেই রান্না করে নেবো। আর কিছু করব না, মানে ওই ভাত আর মাংসের ঝোলটাই করব, আর কিছু করব না। তো দেখা যাক। তো এখন সবজি টবজি কিচ্ছু কাটা হয়নি, কী রান্না করব সেটাও জানি না। তো যাই, রয়েতে যাই, ভাই নাবুক, ভাই বলে রেডি হয়ে থাক, আমি যাচ্ছি, আসলে যাব। তো চলো সাথে থাকো। আর একটুখানি তোমাদের দেখালাম, কারণ ওখানে অ্যালাউ কিনা জানি না ভিডিও। এই দেখো রক্ত পরীক্ষা করে এলাম। ক্রিয়েটিনিটি আর কি একটা যেন বললো, উচ্চারণও করতে পারি না। ক্রিয়েটিনিটি আর একটা কি বললো যেন, ওই দুটো বললো, ওই দুটো খালি রক্ত পরীক্ষা করলাম। আমি কিডনির জন্য করব, বললো কিডনির করতে গেলে পুরো করতে গেলে 4,000 টাকা খরচা। তার মানে আপাতত যেটাই বোঝা যাবে সেটাই করুন, দুটোই করুন, দুটো করে নিয়ে ডাক্তারের কাছে যাই, তারপর ডাক্তার যদি বলে তখন আবার করব। তো চলো, আর দেরি নয়, অনেক দেরি হয়ে গেছে। আর এখন এখানে বসিয়ে দেবো ভাত। ফুটন্ত করে নাবিয়ে মানে বন্ধ করে দিয়েছি, এখন চালাবো, একটুখানি হলেই হয়ে যাবে। তো চলো পরে আসছি। ছিল না, চাল চিনি এগুলো সব নিয়ে এলাম, আর এই যে কমপ্লান আর বিস্কুট খেয়ে নিয়েছি। জব হয়ে গেছে, খালি ঠাকুরের নাম গানটা করব, ঠাকুরের নামটা পড়েই তারপরে আমার জব কমপ্লিট হবে। তার আগে রান্না করতে করতে জব করতে, মানে ঠাকুরের নাম করতে পারবো। এটা খেয়েই বসিয়ে দেবো, কিচ্ছু আজকে বেশি রান্না করবো না, চিকেন স্যুপ করব আর ভাত, ব্যাস। আর দেখি যদি একটা ডিমের পোচ করতে পারি, করবো, সাথে থাকবো।
বন্ধুরা, এই চিকেন স্টুটা নামিয়ে এই ড্রেসটার মধ্যে না একটু ফ্যান ছিটকে পড়েছে, মানে উড় দিতে গিয়ে ফ্যানটা ছিটকে পড়েছে। এই ড্রেসটা ধুয়ে নিই আর একটা অন্য ড্রেস পরে নিয়ে আসছি। কালকে এইসব চুড়িদারগুলো যে আছে ভুলেই গেছি। কালকে ভাবলাম কি বাদ দিয়ে লোককে দিয়ে দেবো, কিন্তু কি বাদ দেবো, সবই তো পরার চুড়িদার, সবই মানে ভালো আছে মোটামুটি, দু একটা ছাড়া। ঠিক আছে, তো চলো, রেডি হয়ে গেছি, খাবার দাবার গুছিয়ে নিয়েছি, আর আলমারি থেকে ব্যাগটাগুলো বার করি পয়সা করে, তারপরে পার্লারে চলি। এই শীতের জিনিস নিই, কারণ ঠান্ডা ঠান্ডা লাগে আসার সময়। ঠিক আছে, চলো। আজকে পাতলাটা না কিডনি কাজটা কিছু বুঝতে পারছি না, কি যন্ত্রণা করছে আর ঠান্ডাও লাগছে আমার। তো কালকে তো চলে এসেছি আইব্রো করতে। তো তোমাদেরকে আজকে একটুখানি শেয়ার করলাম যে আইব্রো করছি। আর রিঙ্কা একটা আইব্রো করেছে, রিঙ্কা আইব্রো করে ঘরদোর মুছতে শুরু করে দিল, আর আমি এদিকে আর একটা আইব্রো, একটা কেন দুটো না তিনটে পর আইব্রো এলো, সেগুলো করতে থাকলাম। তো এই এই আর কি। আর কাজগুলো করে তারপরে আমার তো জব হয়ে গেছিলো, তোমাদের বললাম, খালি অষ্টোত্তর শতনামটম পড়া হয়নি। তো আইব্রো টাইব্রো করে তারপর আমি ওখানে বসলাম, চেয়ারে বসে আর ভালো করে অষ্টোত্তর শতনামটম পড়ে নিলাম। আর রিঙ্কা দাঁড়িয়েছিল, পুজো করবে, আমি না যাওয়া পর্যন্ত যেতে পারছিল না। তারপর মোছামুছি করে নিয়ে তারপরে ওর মতো থাকে, আমি আমার মতো থাকি। ওর মতো মোবাইল দেখে আর হাসে, আমি আমার মতো যে মোবাইলগুলো, তোমরা তো জানোই আমি কি দেখতে ভালোবাসি, খাবার দাবার, রান্নাবান্না, ফানি ভিডিও, আর দেখতে ভালোবাসি হচ্ছে মেকআপ। এইগুলোই দেখি সারাদিন। এই দেখতে দেখতেই আমাদের সময় দুজনের কেটে যায়। এই দেখো, বললাম না যে পরপর দুটো তিনটে আইব্রো হয়েছে, এই উঠে যাওয়ার পর এই ভাবি এলো। তো যাই হোক, ওনাকে ছেড়ে দিয়ে এই ভাবিকে আবার আইব্রো করতে বসে গেলাম। আর ততক্ষণে রিঙ্কা ঘরদোর মুছে পুজো করে নিল। আর আমরা দুজনে এইভাবেই কাজ করে নিই। আর যে যখন আসে তখন তাকে মানিয়ে নিয়েই চলি। আর প্রথম কথা হচ্ছে, আমি আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট বা কোনো যারা কাজ করতে এসে কেউ কোনো দিনই বলতে পারবে না যে তাদের সঙ্গে আমার মনোমালিন্য হয়েছে বা ঝগড়া হয়েছে। কারণ যারা আমাকে চেনে, আর যারা চেনে না তারা বলতেই পারে যে আমি ঝগড়া করি বা তাদের সঙ্গে অশান্তি করি বা কিছু, কিন্তু আজ পর্যন্ত কেউ কোনো দিনও বলতে পারবে না। হ্যাঁ, আমার একটু বাতিক আছে, আমি তাদেরকে একটু খাটাই, তাদেরকে বলি বারবার হাত ধুতে, এটুকু বলেই নিই, কারণ আমার এইটুকুই যা খামতি, আর কিন্তু অন্য কোনো খামতি তারা খুঁজে পায় না। কারণ আমি কারোর সঙ্গে সেই বাজে ব্যবহারও করি না, আর তাদের সঙ্গে কোনো রকম ঝগড়াঝাটি অশান্তিও করি না। অতএব সবাই আমাকে কিন্তু বাইরের লোকের সঙ্গে, যাদের সঙ্গে মিশি, তারা কিন্তু প্রত্যেকেই ভালোবাসে। এবার তোমরা যদি বলো যে বাইরের লোক তোমাকে কতটুকু চেনে, কিন্তু বিশ্বাস করো, আমরা ঘরে যতটুকু থাকি আমরা কিন্তু তত ঘন্টা বাইরেও থাকি। তাই বাইরের লোকের সঙ্গে একই জায়গায় 10টা ঘন্টা 9টা ঘন্টা কাটানো কিন্তু চারটিখানি কথা না। তারই মধ্যে অনেকের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি হয়। তাই জন্য এটুকু বলতে কেউ পারবে না যে তাদের সঙ্গে কম সময় কাটাও বা ক্ষণিকের জন্য 5-7 মিনিটের জন্য দেখা। হ্যাঁ, এই যে ভাবি আইব্রো করতে এলো, করে চলে গেল, এইটুকু। আর এখানে যে কি আমি ব্যাকর করছিলাম, রিঙ্কার সঙ্গে কথা বলছিলাম, এই যে। এবার চলো খাওয়া দাওয়া করে নেবো, আর খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করব।
এটা তো আগে লাগাতে হবে না। না না আমি এখন আসতে পারি। তো চাউমিন হাতে নিয়ে বসে গেছি। এদিকে দিদির মেয়ে ফোন করেছে, দিদির মেয়ে ফোন করে বলছে মাম্মাম তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসো, এসে মাংসের ঝোল আর ভাত করো। ওরা সকালবেলা যেহেতু এমবাজার গেছিলো তাই জন্য ওরা কিছু খায়নি, রোল খেয়েছে আর রাত্রিবেলা মাংসের ঝোল ভাত খাবে। তাই আমাকে বলেছে, আমি বলেছি না আমি আজকে যাব না, আমি রোববার যাব যদি তোর বাবা আমাকে সোমবার দিন ডাক্তারের কাছে নিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ডাক্তারের কাছে একটু যেতেই হবে, রবীন বর্মনের কাছে যাব। আর আমার ওনার প্রতি বিশ্বাস আছে, ভালোবাসাও আছে। দেখি না, বাঁচার জন্য তো অনেক কিছু করলাম, লাস্ট এই ডাক্তারের বাবুর কাছে যাই, দেখি যদি কিছু হয়। আমি এত অ্যালোপ্যাথি ওষুধ আর খেতে পারছি না বন্ধুরা। হ্যাঁ, তা বলে তোমরা ভেবো না যে এই ডাক্তারের ফিস খুব কম। এই ডাক্তারের ফিস হচ্ছে 3,000 টাকা। এই 3,000 টাকা দিয়ে আমি ওনাকে দেখাবো, আর 3,000 টাকা দিয়ে যদি দেখাই, ওষুধ নিয়ে উনি 3,000 টাকা নেবেন, কিন্তু 3,000 টাকা দিয়ে দেখিয়ে যদি আমি ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে আমার দেখাতে কোনো আপত্তি নেই। কারণ এত যন্ত্রণা, এত ব্যথা নিয়ে আমি আর থাকতে পারছি না। আর এদিকে দিদির মেয়েকে দেখাচ্ছি, দেখ চাউমিন খাচ্ছি, আর ও আমার দিকে তাকাচ্ছে, বলছে দেখবো না, তুমি চাউমিন খাচ্ছো দেখবো না, তুমি আসো। তা আমি বললাম না বাবা, আজকে যাব না, কারণ আমার নিজেরও ভাত স্টু সব রয়েছে, সেগুলো সব নষ্ট হবে। শনিবার দিন ওগুলো তো কালকে সকালবেলা, আর সকালবেলা আবার কালকে চলে আসতে হবে। আবার সকালবেলা আজকে রাতে যাবো, থেকে আবার সকালবেলা চলে আসে যে রবিবার দিন শীতের কালে সকালবেলা। তোমরাই বলো, ঘরের কাজ করতেই কষ্ট, আবার এক জায়গা থেকে এসে কাজ করা সত্যি খুব কষ্টকর। তাই জন্য আমি বললাম রবিবার রাত্রিরে কাজ করে চলে যাব। আর নিমাইদা বলল হ্যাঁ সোমবার দিন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিন্তু ডাক্তারের লাইন যে প্রচুর, কটা থেকে মানুষ লাইন দেয় আমি জানি না। তাও আমরা সকালবেলাও যদি সোদপুরে চলে যাই, যদি দেখে আমার কপালে থাকে ডাক্তারবাবুর দেখা হয়, তাহলে তো নিশ্চয়ই দেখাবো। আর যদি না থাকে আবার অন্য দিন যেতে হবে। বৃহস্পতিবার করে ডাক্তারবাবু এখন আর দেখছেন না, নাহলে বৃহস্পতিবারটাই টার্গেট নিতাম, বৃহস্পতিবারটাই দেখাতাম। আমার এই যে লোকবল খুব কম, সত্যি একটা স্বামী থাকা যে কতটা প্রয়োজন সেটা সবাই যখন বলতো তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি বন্ধুরা। সত্যি নিজের একটা স্বামী থাকলে হয়তো স্বামীকে যে জোরটা করা যায়, স্বামীকে যে কথাটা বলা যায়, সে কথাটা কিন্তু অন্যর কাছে অতটা জোর করা যায় না। কিন্তু তবু আমাকে বলতে হয়, বলতে আমার একটুখানি কুণ্ঠা বোধ হয়, মনে হয় খালি বারবার যে বলবো যদি না যায়। কিন্তু অনেক জায়গায় আছে যেগুলো সব সময় আমাকে একে ওকে লোককে তেলিয়ে নিয়ে যেতে হয়, তেলিয়ে বলতে হয়। কিন্তু ভেবো না তারা যে সব কাজ খুব ভালো মনে করে দেয়, বা মুখ করে না বা কিছু না, অনেক কথাও শোনায়, তারা করেও দেয়, অনেক কথাও শোনায়, কিন্তু তারই মধ্যে কোনোটা যেচে যতটা পারি ততটা করি, আর যতটা পারি না ততটা করি না। ঠিক আছে, এই আর কি, মানে যতটা তাদের দিয়ে হয় তাদের দিয়ে করাই। আর তারা যখন বলতে থাকে না, তখন মনের মধ্যে কষ্ট হয়, তখন মনে হয় না এই কাজটা আর বলবো না। সত্যি তো আমার স্বামী নেই, আমি যদি ঠিক বয়সে বিয়ে করতাম, তার মানে এই না যে আমি এখন বিয়ে করার জন্য পাগলা হয়ে গেছি, তাই না, কিন্তু এই সব প্রয়োজনগুলো হতো। আজ কাতরাচ্ছি, এত যন্ত্রণা, এত হাত পায়। সবাইকে বলি আজ যদি আমার স্বামী থাকতো, তাহলে আমার স্বামী থাকলে আমার হাত পাটা টিপে দিত। বিশ্বাস করবে না বন্ধুরা, এত যন্ত্রণা, এত যন্ত্রণা, সত্যি এত কষ্ট হয়। রাতের বেলা পা ঘোরাতে পারি না, কোমর ঘোরাতে পারি না, হাত ঘোরাতে পারি না, প্রচুর যন্ত্রণা হয়। আবার কোনো বিবাহিত মহিলাকে এসব বললে তারা আবার বলে কি জানো, স্বামী থাকলেই কি সব কাজগুলো করে? কেউ করে না গো, প্রচুর মুখ করে, উল্টে তাদেরকে টিপে দিতে হয়। আর যাই হোক, আমি তো দেখি আমার দিদি কিন্তু তার বরের অনেক সেবা করে। নিমাইদা করে কি না সেটা আমি জানি না, বলতে পারবো না। আবার এক এক সময় দেখি নিমাইদাও কিন্তু দিদিকে করে, কিন্তু সেটা খুব কমই। কিন্তু হ্যাঁ, অসময়ে কিন্তু সবসময় পাশে থাকে, স্বামী অসময়ে পাশে থাকে। আর সেরকম কিছু করতে লাগে না, ভগবান করুক যেন সেরকম নাই লাগে। আর আমার মতো যন্ত্রণা, ব্যথা বেদনা যদি হয়, তখন খুব
কাছের লোকদের পেতে ইচ্ছা করে, যে যারা আমার পাশে থাকবে, আমাকে টিপে দেবে, গা হাত পাটা টিপে দেবে। এই যে দিদির বাড়ি গেলাম, দিদির মেয়ে কিন্তু আমার গা হাত পাটা খুব সুন্দর করে টিপে দিয়েছিল। আর সেই লোভে, সেই আশায় কিন্তু ওদের বাড়িতে যাই, যে আমার নিচের কাজের লোকরা অন্তত করে আমার হাত পাটা টিপে দেবে। ও সেদিনকে আমার হাত পাটা টিপে দিয়েছে বলে আমি কিন্তু অনেকটাই সুস্থ ছিলাম। আর আমার মেয়েরা কিন্তু ছোটো মেয়ে মাথার মধ্যে ম্যাসাজ করে দিয়েছিল, খুব ভালো লেগেছিল। তো আবার যাব রবিবার দিন, আবার ওরা টিপে দেবে। আর ঠান্ডা লাগছে, সেই কারণে আমি বললাম যে চলো সোয়েটারটা পরে নিই, ঠান্ডা লাগছে বলে। আর যেহেতু বাইরেতে একটু ঠান্ডা লাগেই, আর আমার যেহেতু পাঁজরা না কিডনি কী যন্ত্রণা করছে আমি নিজেই বুঝতে পারছি না, যন্ত্রণাটা আমার সারা পিঠে ঘুরছে। তো সেই কারণে আমি সোয়েটারটা পরে নিলাম। আর আমি ঠান্ডা লাগাতে চাই না বাবা, অনেক হয়েছে। আর চলো চাউমিনের রেজাল্টটা তোমাদের দেখিয়ে দিই। এই যে চাউমিন তো খেয়েছি, কিন্তু চাউমিনটা তোমাদের দেখানো হয়নি। এই যে দুজনের চাউমিন এখানে নিয়ে এসে রেখেছি, কাস্টমার ছিল বলে আমাদের খাওয়া হয়নি। তো চলো এবার যাব বাজারে গিয়ে কি কি কিনলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তবে এক জায়গা থেকে অনেক কিছু কিনেছি, ঢুকাটি করে কিনে বাড়ি গেলাম। বন্ধুরা বাড়ি এসে গেছি, আর এসে নিচে সন্ধে দিলাম। দেখো ঘর ভর্তি আমার ধুনো দিয়েছি। তো ধুনোতে একটুখানি আজকে ধোঁয়াটা কমই হয়েছে, তাও ধুনো আছে, দেখো তোমরা সবাই দেখো। তো যাই হোক, ধুনো দিয়েছিলাম। আর বাদবাকিটা এই বেসিনের মধ্যে ঝাড়তে গিয়ে বেসিনের মধ্যে ধুনো ছোবড়াটা পড়ে গেল, তাই জন্য আর ঘরটা বেশি ধোঁয়া দেওয়া হলো না। তো এবারে যাব ঠাকুর ঘরে, ঠাকুরের সমস্ত যাবতীয় জিনিস কিনেছি, অনেক কিছু কেনাকাটা করেছি জানো তো। ঠাকুরের 1 কেজি আলু বলছি, 1 কেজি এলাচদানা নিয়েছি, 4খানা ধূপকাঠি নিয়েছি, 2খানা গুগল ধূপকাঠি নিয়েছি। গুগল ধূপকাঠি আমার কাছে আছে, তাও আমি নিয়েছি। আর ঠাকুরের কি বলবো, এই দেখো এই যে এর মধ্যে আছে ঠাকুরের সব এলাচদানা ধূপকাঠি। আর নিচে 2খানা ধূপকাঠি রেখে দিলাম। আর এই টক দই পাতবো, শনিবার দিন অটো করে এলে না আর লাড্ডু ফাড্ডু আনা হয় না জানো তো। তো দইটা এখানে রেখে যাই, এই মিষ্টিটা নিয়ে যাই। তো চলো রাত্রে খাওয়া দাওয়া করব, করে ভিডিওটা শেষ করে তোমাদেরকে পোস্ট করে দেবো। তো চলো এখন রাখছি। তো বন্ধুরা এই সন্ধে টন্ধে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। আর দেখো টিভি চালিয়ে দিয়েছিলাম, টিভি চালিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। ওই খাওয়া দাওয়া বলতে আর তোমাদেরকে খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না কিছু, যেহেতু চাউমিন খেয়েছিলাম ইচ্ছাই করছিল না, ভাতটা রেখে দিলাম, খালি স্টুটা খেলাম, চিকেন স্টুটা খেয়ে নিলাম। কারণ দেখো কালকে শনিবার, পরশু দিন নিতু পুজো, আবার সেই সোমবার খেতে হবে, তাই জন্য ওই চিকেন স্টুটা রেখে দিলে না জিনিসটা 3-4 দিনের খেতে ঘেন্নাও করবে। আর খালি মনে হয় ব্যাকটেরিয়া ঢুকে গেছে বা কিছু, যা ফেসবুকে দেখছি সবাই এরকম খাবার দাবার ফ্রিজে রাখতে বারণ করছে, এ করছে। তা একবেলা হয় ঠিক আছে, কিন্তু সকালে রাখলাম রাত্রে বার করে খেয়ে নিলাম। কিন্তু 2-3 দিনেরটা না কাঁচা জিনিস হয় তাও হয়, তো কিন্তু 2-3 দিনেরটা রান্না করা জিনিস খাবো না। তো ভাতটাকে রেখে দিলাম, মানে কন্টেনারে ভরে চাপাচুপি দিয়ে রেখে দিলাম। আর চিকেন স্টুটা খালি খেয়ে নিলাম। তো এই আর কি। তো চলো যতটুকু পাচ্ছি যা পাচ্ছি কাজের মধ্যে তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে। যদি বা কেউ করো না, আমি বেকার বলে যাই তোমাদের, আমি জানি না আমার ভিডিও তোমাদের হয়তো ভালো লাগে না বলেই তোমরা দেখো না। আর যারা দেখো তারা টিভিতে দেখে নাও তো, আর আমার নিজের লোকেরাই লাইক করে না, কমেন্ট করে না, তো কী বলবো বলো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর বলবো না যে আমি যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো, কারণ তোমরা যদি কামনা করতে আমি সত্যি ভালো থাকি, তাহলে আমার হয়তো এত রোগ জ্বালা ব্যথা বেদনা হতো না। তো চলো সবাইকে টাটা।